আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যেনারা দাঁড়িয়ে আছেন আপনারা দয়া করে বসে যান এবং খালি জায়গাগুলো পূরণ করুন। ভাই আপনারা বসে যান প্লিজ, ভাই আপনারা বসে যান, দয়া করে বসে যান। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده الناس أجمعين. মরণ আমার ডাকবে যেদিন নিষ্ঠুর রূপ ধারে গহদরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া। মরণ আমার ডাকবে যেদিন নিষ্ঠুর রূপ ধারে গহদরিয়া এই পৃথিবী
যাব ছাড়িয়া আজরাইল যেদিন নিষ্ঠুরাতে ওই দাঁড়াইবে জামানায় ওই পাতাকে জমি গিনে তার মাথা বয়স মানে কত কষ্ট করবে রহব পালাইবার লাগিয়া লাগিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া মরণ আমার ডাকবে যেদিন নিষ্ঠুর রূপধারে গগদরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া বরের পাতা দিয়া গাইরে ওই করবে গরম পানি ওই গোসল করাইবে মরে টাঙ্গায়া মশারি কতজন কাঁদবে সেদিন কতজন কাঁদবে সেদিন নিকটে দাঁড়াইয়া গো দাঁড়াইয়া এই পৃথিবী যাব ছাড়িয়া মরণ আমার ডাকবে যেদিন নিষ্ঠুর রূপধারে গগদরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া নারায়ে তাকবীর। ভাই আপনাদেরকে আমি আল্লাহর নাম নিতে বলেছি, একবার জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে সরে বলুন নারায়ে তাকবীর। বলছে ওরাও নারায়ে তাকবীর, ওরাও বলছে আল্লাহু আকবার বলেন না আপনারা, মাশাআল্লাহ। আচ্ছা আপনারা কে আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন? দুই হাত খাড়া করে দেখান, দুই হাত খাড়া করেন সবাই, দুই হাত খাড়া করেন, দুই হাত খাড়া করেন সবাই, দাঁড়িয়ে যান লিল্লাহি তাকবীর, দাঁড়ান সবাই, দাঁড়ান আল্লাহর রাস্তায় দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান বলছি, দাঁড়ান সবাই, দাঁড়ান আল্লাহর রাস্তায় দাঁড়ান, দাঁড়ান সবাই, দাঁড়ান ইনশাআল্লাহ, দাঁড়িয়ে যান, বলো লিল্লাহি তাকবীর, সব দাঁড়িয়ে যান আল্লাহর রাস্তায় দাঁড়ান সবাই, আমি বলছি দাঁড়ান, ফায়দা হবে, সব চলে আসেন, আসবে সামনে সামনে চলে আসেন, সামনে চলে আসেন, আল্লাহর রাস্তায় চলে আসেন, সামনে চলে আসেন, সামনে চলে আসেন সামনে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আকবর লিল্লাহি তাকবীর, জোরে বলো লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এখানকার লোক এত ভালো আমি জানতাম না জি, माशाअल्लाह। अल्लाह हम सब को कबूल फरमाए, जरूर बोलें आमीन। अल्लाह हमारे बैठने को तू कबूल फरमा, बोलें आमीन। माशाअल्लाह। এবার একটু লাগছে যে আপনারা জালসা শুনতে এসেছেন, মাশাআল্লাহ। উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজান একরাম, আজিজ তালাবা, দূরদূরান্ত থেকে আগত মেহমানান একরাম, অত্র এলাকার আল্লাহ পাকের সাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে এজাম, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই কোরআনী মেহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়াত করেছেন, সেই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তাই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একটি বাক্য শিখিয়ে গেছেন तमाम उम्मतके আমরা সকলে পড়ব, আল্লাহর শুকরিয়া আদায় করব, প্রাণ ভরে বলেন সকলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম নাজিল হোক আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আপনাদের সম্মুখে সূরাতুল আনফালের আমি একটি আয়াত এবং আমি একটি হাদিস আপনার সম্মুখে রেখেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ কোরআনের
ছোট্ট করে ব্যাখ্যা তফসির করে এখান থেকে আমি বিদায় নিব। মামা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রথমতে আমি আলোচনা করব, আপনারা উত্তর দিবেন, আমি প্রশ্ন করব, দুই একটা প্রশ্ন করব, শুধু উত্তর দিবেন, তারপরে আর বক্তব্যতে আপনাদের হয়রানি পেরেশানি ইনশাল্লাহ করব না। সারা পৃথিবীতে এমন একটি জাতি আছে যে জাতিকে অন্য জাতিরা খুব খারাপ চোখে এবং তাদেরকে লাঞ্ছিত অবহেলিত মনে করতেছে। বলুন তো এই জাতিটাকে, জোরে বলেন। কারেক্ট, আপনারা বলুন। খুব সুন্দর লাগলো, একটা ভাই তো উত্তর দিয়েছে যে মুসলমান। তাই বলি আজকে মুসলমান আমরা অবহেলিত কেন, মুসলমান আজ আমরা লাঞ্ছিত কেন, এর কারণ আপনাদের সম্মুখে তুলে ধরব এবং এটা থেকে বাঁচিয়ে কি করে আমরা চলব। এই জমিনে, আল্লাহর জমিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা কি করে এই সমস্যার সমাধান করব, ইনশাআল্লাহ কোরআন থেকে সেটার আমি আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এবার আসি, আপনারা প্রমাণ করেছেন যে আমরা মুসলমান জাতি লাঞ্ছিত অবহেলিত। বলুন তো মুসলমান বেঈমানি করতে পারে? জোরে বলুন হ্যাঁ না না। জোরে বলুন, মুসলমান বেঈমানি করতে পারে? হ্যাঁ না না। না বলছেন। মুসলমান মিথ্যা কথা বলতে পারে? হ্যাঁ না না বলবেন। মুসলমান হারামখোর হতে পারে না? আপনার কথা মতো আমি একমত। আপনি বলছেন মুসলমান বেঈমান হতে পারে না, মুসলমান মিথ্যাবাদী হতে পারে না, মুসলমান হারামখোর হতে পারে না। তাহলে আপনাদের কাছে বলি, মুসলমান এক নম্বরকার হারামি, এক নম্বর হারামখোর, এক নম্বর মুসলমান শুধু তারা বেঈমানি করে, এক নম্বর মুসলমান তারা মিথ্যাবাদী। যদি আপনারা বলেন মৌলভী সাহেব এটা আজকে নতুন কথা, আপনাদের আমি জ্বলন্ত প্রমাণ দিয়ে যাব। মুসলমান নাম হলে চলবে না। আপনারাই বলুন মুসলমান ভালো না বেঈমান ভালো? জোরে বলুন মুসলমান ভালো না বেঈমান ভালো? আপনারা বলবেন বেঈমান খারাপ, মুসলমান ভালো। এবার একই প্রশ্নতে আসি, মুসলমান ভালো না মুমিন ভালো? জোরে বলেন মুসলমান ভালো না মুমিন ভালো? মুমিন ভালো। মুসলমান গাদ্দারি হতে পারে, তাদের মধ্যে গাদ্দার হতে পারে। অসীম রেজভির নাম আপনারা শুনেছেন, বিশাল লেভেলটা তার মুসলমান ছিল, কিন্তু আজ কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার চরিত্রে তিনি আঘাত দিয়েছেন। জোরে বলুন এই মুসলমানকে আপনার হারামখোর বলবেন কিনা? দুই হাত তুলে বলুন ঠিক না বেঠিক? ব্রাদার ইসলাম, তাই আজকে আমাদের ঈমান নিয়ে বাঁচতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান শুধু লেভেল থাকবে, কিন্তু আমাদের মেন টার্গেট থাকবে ঈমান নিয়ে বাঁচবো আর ঈমান নিয়ে মরব। কারণ যারা মুমিন হবে তারা মিথ্যাবাদী হতে পারে না, মুমিন কোনোদিন হারামখোর হতে পারে না, মুমিন কোনোদিন গাদ্দার হতে পারে না। কিন্তু মুসলমান, আজকে আপনাদের কোরআন থেকে ফর্মুলা দিতে চলেছি। আজ আপনি মুসলমান হতে চান? আপনি কার উম্মতের? আজ আমরা কার উম্মত? জোরে বলেন। শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমেরিকার একজন পত্রিকার, খুব ভালো করে শুনবেন, তারপরে আলোচনায় যাচ্ছি। এটা ছোট্ট করে ভূমিকা টানতেছি আমি। গত 3 মাস আগে আমেরিকার একজন পত্রিকার এডিটর তিনি লিখেছেন, গত 4 বছর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট অফ আমেরিকা, তিনি 4 বছরের ব্যবধানে থাকাকালীন তিনি 30,05,085টা মিথ্যা কথা বলেছে। কয় লাখ বললাম? 30,05,085টা মিথ্যা কথা বলেছে। কে? ডোনাল্ড ট্রাম্প। কয় বছরে? জোরে বলেন। 4 বছর। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতি থেকে নিয়ে এমএলএ, মুখিয়া, পঞ্চায়েত যতগুলো আছে, এদের মেয়াদ কয় বছর? 5 বছর না? কিন্তু আমেরিকার সকলের এই 4 বছরের মেয়াদ। কয় বছর বললাম?
4 বছরের ব্যবধানে ডোনাল্ড ট্রাম্প প্রাক্তন প্রেসিডেন্ট 30,05,85টা মিথ্যা কথা বলেছে। ওই এডিটর লিখেছেন, আমি দেখলাম কি করে বলেছে, ওপেন স্টেজ ওপেন মাইকে, গোপনে কতগুলো বলেছে আল্লাহু আলাম। ওই এডিটর আমেরিকার একজন ইহুদি, তিনি লিখেছেন, আমি এমন এক ব্যক্তির আমি ইতিহাস খুঁজে দেখলাম, যে ইতিহাস পড়ে দেখতেছি পৃথিবীতে এমন একজন ব্যক্তি এই দুনিয়া থেকে চলে গেছেন, যার নাম হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত